বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে চীনের চেয়ে তুরস্ককে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বড় বাণিজ্য ঘাটতি রয়েছে, তবে তুলনামূলকভাবে তুরস্ক থেকে বিনিয়োগ আনার সুযোগ বেশি। শনিবার রাজধানী বাংলাদেশ শিশু একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইকোনমিক্স কেরিয়ার অ্যালায়েন্স আয়োজিত কেরিয়ার এক্সপোর ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট গেস্ট সেশনে এসব কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, বর্তমান সরকার বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, তবে নতুন শিল্প স্থাপনে প্রয়োজনীয় বিভিন্ন সনদ ও অনুমোদন পেতে দীর্ঘসূত্রিতা এবং আমলাতান্ত্রিক জটিলতা বিনিয়োগের বড় বাধা হয়ে আছে। এসব প্রতিবন্ধকতা কমিয়ে আনতে কাজ চলছে বলেও জানান তিনি। আশিক চৌধুরী বলেন, সমস্যা সমাধানের সুযোগ থাকলেও দীর্ঘদিন ধরে দেশের ব্যবসা পরিচালনার প্রক্রিয়া এতটাই জটিল হয়ে উঠেছে যে তা সহজ করা এখন বড় চ্যালেঞ্জ। তবে বর্তমান সরকারের অনেক মন্ত্রী নিজেও ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় তারা এসব বাস্তবতা বুঝতে পারেন এবং ব্যবসার পরিবেশ সহজ করতে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন আশিক চৌধুরী। একটা ইন্ডাস্ট্রি সেট করার জন্য বাংলাদেশে যে পরিমাণ লাইসেন্স লাগে এবং যে পরিমাণ ওয়ার্ক পারমিট লাগে, যে পারমিট লাগে, এগুলো আনবিলিভেবল। যখন আমরা লাইসেন্স কমাতে চাই তখন আমাদের সিস্টেম আমাদেরকে এটা সহসা অ্যালাউ করতে চায় না। এটা আমাদের ইন্টারনাল ব্যুরোক্রেটিক কিছু পুশব্যাক আছে। এই ব্যবসা করবেন চিন্তা করলেন, সেখান থেকে লাইসেন্স পেতেই 1 বছর লেগে গেল, এই পুরো টাইমটা আসলে নষ্ট হচ্ছে, ব্যবসা শুরু করা যাচ্ছে না। ওই জায়গাটাকে আমরা যতটুকু পারবো চেষ্টা করছি যতটুকু কমিয়ে নিয়ে আসা। ব্যবসার পরিস্থিতিটা এত জটিল করা হয়েছে, এটাকে খুবই একটা কঠিন একটা জটের মতো, এটাকে ছুটাতে একটু 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 করে আসলে আমাদেরকে আনরেবল করতে হবে।